কি রে হরি, এইভাবে কাজ করলে কি আজ সারা দিনেও এ কাজ শেষ হবে? একটু হাত চালিয়ে কাজগুলো কর দেখি। কি যে বলো দাদা, হাত না চালিয়ে কি আমি বসে আছি নাকি? তোমার থেকে তো পিছিয়ে নেই আমি। হ্যাঁ, পিছিয়ে নেই, কিন্তু তোর থেকে যে এক পাই বেশি কাজ করে ফেললাম, সে খেয়াল কি আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার থেকে ভালো কাজ করতে পারো, তাই তোমার তো একটু বেশি কাজ করতে হবে দাদা। আমি তো তোমার থেকে ছোট, তাই না? হ্যাঁ, ওই কাজের বেলাতেই কেবল আমি বড়, বাদ বাকি সময় তো আমাকে কিছু মনেও করিস নে। ধুর, তোমার এই বকানি এখন আর শুনতে ইচ্ছে হচ্ছে না। তুমি কাজ করো, আমি একটু পানি খেয়ে আসি। পানি ছাড়া আর কি খাবি? সেই ভজাটা যে আবার কখন খাবার নিয়ে আসবে তা কে জানে। দাদা, ও দাদা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। এত সময় লাগলো খাবার নিয়ে আসতে? এখন ভাত খেয়ে আবার কাজ করে কখন মানুষ শুনি? দে দে ভাই, খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নি। না ভজা, তুই ওই গাছের নিচে গিয়ে বস। আমি আর হরি এই পায়টা শেষ করে তারপর খাবো। তুমিও না দাদা, পারো বটে। খিদে মনে হচ্ছে আমার একারই লেগেছে। তোমার মনে হয় খিদে লাগে না? শোন, এখন খেতে গেলে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, তারপর এসে এই ফেলে রাখা কাজ করতে আর ইচ্ছে হবে না। বেশ তো, করো, আমার আর কি সমস্যা? তোমার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমার আর কিসের সমস্যা? চল হরি, এবার গিয়ে খেয়ে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তোমার তো শেষ, আমার এইটুকু শেষ হোক আগে। চলো দাদা, আমারও শেষ। আচ্ছা দাদা, তোমরা কিসের চাষ করবে এবার জমিতে? এবার বেগুন লাগাবো রে। তোকে কিন্তু সকাল সন্ধ্যা জমিতে এসে পাখি খেদাতে হবে। হ্যাঁ ঠিক আছে দাদা, এ আর কঠিন কি কাজ? আমি রোজ এসে সকাল সন্ধ্যা পাখি তাড়িয়ে যাব। হ্যাঁ, ও কি করে পাখি খেদাবে দাদা? ও কি চোখে দেখতে পায় নাকি? ওরে পাগল, চোখে দেখা লাগবে না, জমিতে বসে চড়ে চড়ে টিন বাজালেই পাখিরা সব উড়ে যাবে। আরে তোমার মাথায় তো বেজায় বুদ্ধি দাদা। এত বুদ্ধি নিয়ে তুমি রাতে ঘুমাও কেমন করে? আচ্ছা দাদা, তোমরা জমিতে কি বাইরের সার দেবে নাকি? সার না দিলে কি জমিতে ফসল হবে নাকি? না মানে, আমি বলছিলাম যে দাদা, তোমরা যদি আমার কথা শুনতে, তাহলে আমি তোমাদের একটা বুদ্ধি দিতাম। ওই দেখো, এই যে জীবনে চাষই করলো না, সেও আজ আমাদের বুদ্ধি দিতে চায়। আচ্ছা আচ্ছা হরি, তুই একটু থাম তো, ও কি বলতে চায় আগে শোন। আমার খাওয়া শেষ, আমি গেলাম। তুমি ওর কথা শোনো, আমি গিয়ে কাজ করি। শোন রে বাপ সকল, তোদেরকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো কি বলবে। তোরা তিন ভাই, আমার তিন সোনার টুকরো। তোরা কখনো আলাদা হবি না বাবা, সব সময় একসাথে থাকবি। কিন্তু মা, আমরা কি সারা জীবন ভজাকে টেনে বেড়াবো? শোন রে বাপ, ভজা আমার ছেলে। ও চোখে দেখতে পায় না বলে সবাই ওকে নিয়ে কত কথা বলে, কিন্তু আমার ভজা খুব ভালো মানুষ। আচ্ছা হরি, তুই সব সময় এত অধৈর্য কেন? আগে মায়ের কথা সব শোন, তারপর কথা বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা, বলো তুমি। তোরা কি জানিস বাবা, তোদের মধ্যে কে বেশি বুদ্ধিমান? দাদা তো সবার বড়, তাই দাদার বুদ্ধি আমাদের থেকে বেশি। আচ্ছা, তোরা এক কাজ কর বাবা, তোরা যে জমিতে চাষ করবি, সেই জমিতে
এক কোণে ভজাকেও একটু চাষ করতে দিবি। তিন ভাই জমির তিন দিকে আলাদা আলাদা চাষ করবি। দেখি কার ভাগে ফসল ভালো হয়। ফসল ভালো হলেই সে বুদ্ধিমান হয়ে যাবে নাকি মা? এখন তা বলতে পারছি না, তোরা আগে চাষ কর, তারপর সব বলবো। এখন অনেক রাত হলো, চল সবাই ঘুমিয়ে পড়ি। আচ্ছা দাদা, মা হঠাৎ করে আমাদের তিন ভাইকে আলাদা আলাদা চাষ করতে বলল কেন? আমি কি আর জানি অত সব? কি ভেবে বলেছে তা মাই বলতে পারবে। এখন চল গিয়ে আগে জমিতে গাছগুলো লাগিয়ে দিই। হ্যাঁ দাদা, আমি কিন্তু ওই পাশের উঁচু ভাগটাতে লাগাবো। তোর যে পাশ ইচ্ছে সেই পাশ নিস, আগে তো জমিতে যেতে দে। এই শোন হরি, এই হলো তোর ভাগ, আর এই হলো ভজার ভাগ, আর এই হলো আমার ভাগ। হ্যাঁ আচ্ছা দাদা, হ্যাঁ আমি তাহলে লাগানো শুরু করলাম, কেমন? কি রে ভজা, ঠিকঠাক লাগাচ্ছিস তো? হ্যাঁ, ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে তো পাচ্ছি না দাদা, তবে লাগাচ্ছি তো, দেখা যাক। শোন হরি, তোর লাগানো হয়ে গেলে এসে একটু ভজাকে সাহায্য কর, আর আমার আগে শেষ হলে আমি দেখিয়ে দিচ্ছি। মা, আমি তো চোখে দেখতে পাইনে, তুমি আমাকে দাদাদের সাথে চাষ করতে কেন বললে? এমনিতেই রে বাবা, তুই তো আর চাষ করতে পারবি না ওদের সাথে, কিন্তু ওরা যাতে তোকে ফেলতে না পারে কখনো, তাই আমি ওদের বোঝানোর জন্য বলেছি। কিন্তু মা, আমি কি পারবো নাকি দাদাদের মতো চাষ করতে? শোন বাবা, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবি, তারপর দেখা যাবে। তাহলে আমার আর কোনো চিন্তা নেই মা, তুমি পাশে থাকলে আমার কিছুতেই ভয় লাগে না। তুমি কি তোমার ছোট ছেলেকে বুদ্ধি দিচ্ছ মা, যে কি করে আমাদের থেকে ভালো ফসল ফলাতে পারে? হ্যাঁ দাদা, দেখো, তোমাদের থেকে ভালো ফসল হবে আমার ভাগে, মা আমাকে তাই শেখাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, সে সময় হলেই দেখা যাবে, মুখের কথায় কি যায় আসে, তাই না? এ ঠিক বলেছ। হেসো না দাদা, তোমাদের থেকে আমার জমিতে ভালো ফলন হবে। আরে যা যা, এই কত বড় বড় চাষি দাদার কাছে হার মানলো, আর তুই তো তুই, হ্যাঁ, দেখা যাবে দেখা যাবে। মন খারাপ করিস নে বাপ, তুই তোর কাজ করে যা, দেখবি তুই ভালো কিছু করেছিস। ঠিক আছে মা, এখন তাহলে আমি একটু জমি থেকে ঘুরে আসি। কি রে ভজা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে টিন বাজিয়ে কি করিস? হ্যাঁ, আমি তো আর দেখতে পাইনে, তাই টিন বাজিয়ে পাখিদের খেদাই। প্রকাশদার কণ্ঠ মনে হচ্ছে। হ্যাঁ রে, হ্যাঁ, তুই চোখে দেখতে না পেলেও তুই যে সবার কথা শুনে চিনতে পারিস, এটা ভালো লাগে। চোখ দুটোই না হয় নষ্ট দাদা, মন তো আর নষ্ট না। তা ঠিক বলেছিস, কিন্তু জমি এমন ভাগ ভাগ করা কেন? আমাদের তিন ভাইয়ের জমি আলাদা আলাদা করে চাষ করা তো, তাই। তা তুইও কি চাষ করছিস নাকি শুনি? হ্যাঁ দাদা, এই উত্তরের কোণের অংশটা আমার, আমি নিজেই লাগিয়েছি। বাহ, এই তোর বেগুন গাছই তো ওদের থেকে ভালো হয়েছে রে, কত বড় হয়েছে ওদের গাছের থেকে। সত্যি বলছো দাদা? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ রে, সত্যি বলছি, মনে হয় তোর গাছেই ভালো ফলন হবে। এখন আমি যাই রে ভজা, সন্ধে হয়ে গেল প্রায়, তুই যাবি নে বাড়ি? তুমি যাও, আমি আরেকটু পরেই যাচ্ছি। এই দেখেছো দাদা, এই ভজা নিশ্চয়ই কোনো আজব সার দিয়েছে জমিতে, এই তা না হলে কি করে ওর গাছের বেগুন এত বড় হয়? হ্যাঁ রে হরি, আমিও তো কোনোদিন এত বড় বেগুন কোথাও হতে দেখিনি। সত্যি বলছো দাদা? আমি তো জমিতে কোনো সারই দিইনি। তুই বললি কি আর আমরা তাই বিশ্বাস করব? মা নিশ্চয়ই তোকে কোনো গোপন সার দিয়েছে।
আচ্ছা, তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? চলো, তোমরা মায়ের কাছে চলো, তাহলেই সব বুঝতে পারবে। তা তো যাবই, কিন্তু তুই যদি মিথ্যে বলিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আচ্ছা দাদা, ঠিক আছে, কিন্তু আমাকেও তোমাদের একটা কথা দিতে হবে। আমার কথা যদি সত্যি হয় তাহলে তোমরা আমাকে কখনো একা করে দেবে না। তোকে তো একা কোনোদিনও করতে পারবো না রে পাগল। এই চল, আগে মায়ের কাছে যাই। মা, এই বড় বেগুন হলো ভজার ভাগের, আর এই ছোট বেগুন হলো আমাদের ভাগের, কিন্তু ভজা বলছে ও নাকি জমিতে কোনো সার মাটি দেয়নি। তুমি বলো মা, আমি আর দাদা কত সার মাটি দিলাম, তাও তো ওর মতো বেগুন হলো না আমাদের। ও নিশ্চয়ই চুরি করে কোনো সার দিয়েছে, যা আমাদের বলেনি। মা, তুমি হাসছো কেন? আমাদের কথা তোমার কাছে হাসি মনে হচ্ছে? ওরে শোন তোরা, ভজা সত্যিই বলেছে, ও জমিতে কোনো সার দেয়নি। তা কি করে হয়? তাহলে এত বড় বড় বেগুন হলো কি করে ওর ভাগে? তোরা তোদের জমিতে যে সার মাটি দিয়েছিস তার থেকে ছিটে পিটে যা পেয়েছে তাতেই ওর বেগুন গাছে জোর ধরেছে। তোরা তো বেশি ফলনের লোভে বেশি সার মাটি দিয়েছিস। তাই বলে শুধু ওটুকুতেই এত ভালো বেগুন হয়ে গেল? ভজার বিশ্বাসী ভজার সব, ও চোখে দেখতে না পেয়েও আজ তোদের হারিয়ে দিয়েছে। তুমি আসলে আমাদের কি বোঝাতে চাও মা? একটু খুলে বলবে? ওরে শোন, ভজা আমার ছেলে, তোরাও আমারই ছেলে। ও চোখে দেখতে পায় না, তোরা দুজনে যাই করবি একটু একটু করে ওকে দিলে ওর তোদের থেকে বেশি হয়ে যাবে। তার প্রমাণ হলো এই বেগুন চাষ। বলো কি মা, তার মানে ভজা সত্যিই বলেছিল? হ্যাঁ রে বাবা, ও তো ঠিক মতো পানিও দেয়নি জমিতে। তোরা যে পানি দিছিস ওতেই ওর ভাগ ভিজে গেছে। একসাথে থাকলে যে এই উপকার। তাতে আমাদের তো লস হয়ে গেল, আর ভজা তো লাভ হয়ে গেল। ভজা তো নিজে কিছু করতে পারবে না, সব তো তোদেরকেই দেখতে হবে। তোরা শুধু ওকে সাথে রাখিস বাবা, তাহলেই দেখবি ও তোদের অনেক উপকারে আসবে। দাদা, আমার ভাগের সব বেগুন আমি তোমাদের দিয়ে দিলাম, আর তাছাড়া আমি তো সব দেখে শুনে তুলে বিক্রি করতে পারবো না, তাই এই দায়িত্ব তোমাদেরই নিতে হবে। ঠিক আছে রে ভাই, আমি সব বুঝতে পেরেছি। মা, তুমি চিন্তা করো না, আজ থেকে আমরা 3 ভাই একসাথেই থাকবো সব সময়। শোন বাবা, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ভজা তোদের সাথে হাত বাঁধলেই তোরা অনেক কিছু সহজে করে ফেলতে পারবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে আমাদের আর কেউ কখনো আলাদা করতে পারবে না। ভজাকে আমরা 2 ভাই সব সময় আগলে রাখবো।